আজকে চলে আসছি খাবার খেতে ফয়েজকে নিয়ে। হাই ফয়েজ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এতদিন পর আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার কীরকম লাগছে? অনেক ভালো। অনেক ভালো। আজকে কিন্তু পুরো টেবিলে আইটেমে ভরায় ফেলব। আপনি প্রস্তুত খাওয়ার জন্য? ইয়েস। আপনি তো খাবেন একটা আইটেম, বাকি সব তো আমরাই খাবো। নো, অনুভূতি কীরকম? আমিও খাবো। আমরা কোথায় আসছি আজকে? একদম বাসার খুব কাছে একটা জায়গায়। এখানে আমাদের অনেক আগে একবার আসা হয়েছিল, এরপরে আমরা আর এখানে আসি নাই। তো আজকে কী মনে করে যেন ফয়েজ আবার আমাদেরকে নিয়ে আসছে এখানে। আমরা ছাড়া কেউ আছে? কেউ নাই। মাছের মধ্যে কি কি আছে? টোনা টোনা আছে? কি কি আছে? শুধু তেলাপিয়া, আর কিছু নেই না? কি আরও আইটেম খাইতে ইচ্ছা করতেছে? যেগুলো আগে খাই নেই, তারপর আরও। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ভালো লাগতেছে এই যে এখানে একটা ফ্যান ফিট করা, আবার এখানেও একটা ফ্যান চলতেছে, আবার ওই পাশেও একটা ফ্যান চলতেছে। আর এই জায়গাটা পুরোটা খোলামেলা, তো গাছ আসছে, যার কারণে আসলে সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। খুব ভালো লাগছে। বারবিকিউ চিকেন খাবো। আরও কিছু অর্ডার চলতেছে? আচ্ছা, আমরা কী কী অর্ডার করছি এখানে আমরা যদি বলি। আমরা অর্ডার করছি হচ্ছে আচ্ছা, চিকেন বারবিকিউটা আছে না? বারবিকিউ চিকেন। আচ্ছা, আমরা তাহলে কী কী অর্ডার করলাম? হয় আমরা প্রথম থেকে দেখি, আমরা অর্ডার করলাম হচ্ছে আজকে কাঁকড়া মশালা। আচ্ছা জিরে পানি এখন এসে পড়ছে। আচ্ছা তারপরে বারবিকিউ চিকেন। আচ্ছা তারপরে চিকেন পাস্তা। আচ্ছা তারপরে মোমো, চিকেন স্টিম মোমোস। আচ্ছা তারপরে লেমন জুস। আচ্ছা আচ্ছা, পানি তো অর্ডার করলেন না? বলে দিয়ে যাবে, এই দুজন একটা দিয়ে গেছে। আমরা তো এরকম ঠান্ডা পানি খাবো না। কেন এরকম খেলবে না? যে গরম, এই গরমে ঠান্ডা পানি খাওয়ার পর কি হয়? এটা দেখো, ওরকমটা না, এটা শুধু ইউটিউবেই পানি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। মন খারাপের দিনগুলোতে কি করি আমরা? মন খারাপের দিনগুলোতে আমরা হয়তো বা ঘরের কোনায় কোথাও একটা বসে থাকি। ঘরের কোনায় বসে থাকলে কি চলবে? আমাদেরকে কিন্তু বাইরে যেতে হবে, মন ভালো করার জন্য চেষ্টা করতে হবে। চাইলেই তো আর ঘুরে ফিরে রেস্টুরেন্টে খাওয়া যায় না বা রিসোর্টে ঘোরা যায় না, তাই না? তো রিসোর্টে যেহেতু ঘোরা যায় না, তাহলে সেই মানুষটা কি করবে? সে তো প্রতিদিন চাইলেই খেতে পারছে না বা ঘুরতেও পারছে না, সে মানুষটা কী করবে? সেই টপিক্সে আমি আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন সময় লাগবে, যেহেতু আমি বেশ কিছু কাজে ব্যস্ত। আর আমি আজকে প্রায় ফয়েজের সাথে কত মাস পরে বের হয়েছি মনে পড়ছে না, একদম লাস্ট পহেলা বৈশাখের দিন বের হয়েছিলাম। এরপর তার সাথে আমার আর কোথাও বের হওয়া হয়নি, কারণ সে অনেক বেশি ব্যস্ত থাকে। চেহারার কি একটা অবস্থা, আগে থেকে অনেকটাই কালো হয়ে গেছে। ওই যে ওই বিল্ডিংটাতে দেখাচ্ছে চড়ুই পাখির অভাব নেই, জুম করার দরকার নাই, পরে আবার যদি জুম করে অন্য কিছু দেখা যায় তখন তো আবার প্রবলেম। আচ্ছা, আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, দেখি খাওয়ার তো আসলে কখন আসে, খাবারটা অপেক্ষা করি। আসছে আমাদের মোমো, একটা একটা করে খাবার আসতেছে। তারপর ফয়েজ, আপনি কি খাবেন না? কি এগুলো কি আপনি খাবেন? আচ্ছা, এটা কি সেই কাঁকড়া? এই সেই কাঁকড়া যেটা খাওয়ার জন্য ফয়েজ এখানে নিয়ে আসছে আমাদের। আর বাইরের দিকটা দেখেন, এটা হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে একটু লাইটিং করেছে ওরা, অনেক সুন্দর লাগছে। লাইটগুলো অন করে দিয়েছে আর কি। এখন এটার মধ্যে আগে কি দিচ্ছেন আপনি? লেবু। ফাইজ এদিকে মোমো খাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কীরকম লাগতেছে? আমরা যারা হচ্ছে ঢাকাতে থাকি, উত্তরার সাইডটাতে দেখা যায় যে এই সমস্ত খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা চলে যাই কোথায়? বউবাজার, দিয়াবাড়ির খুব কাছে। সেখানে খুব সুন্দরভাবে আসলে এগুলো ফ্রাই করে এবং পাওয়া যায় অ্যাভেলেবেল।
এটা হচ্ছে গিয়ে লেবু শরবত। খাওয়া দাওয়া শেষ, টেবিলের উপরে কিছু পুদিনা পাতার সাথে আছে। অবশিষ্টাংশ আছে, পুদিনা পাতা দিয়ে লেবু শরবত। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যাবার সময় চলে এসেছে। আর এই সময় আমরা কি করেছিলাম, এখানে একটা বাচ্চাদের দোলনা ছিল, সেখানে দেখলাম বড়রাও দোলনা খাচ্ছে, তাই আমরাও একটু বসে পড়লাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, ঠান্ডা বাতাস, তার সাথে দোলনায় বসে সেই শৈশবের স্মৃতিচারণ। ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আজকের সন্ধ্যাটা ছিল একদম অন্যরকম। অনেক দিন পর বাইরে এসে সত্যিই ভালো লাগছে। আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।